আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আহ, যা দেখাবো সেটা হলো ভিডিও এডিটিং ইউলেট ইউলেট 11। আহ, আসলে এটা আপনার অনেক আগের ভার্সন, কিন্তু খুব সিম্পলি আপনার খুব সহজেই একটা ভিডিও এডিট করা যায়। আহ, তো এই সফটওয়্যারটা যাদের কাছে নাই তারা নামিয়ে নেবেন, এবং যাদের কাছে আছে এই সফটওয়্যারটা ইনস্টল দিয়ে নেবেন। আহ, এটার মেইন সফটওয়্যারটা হচ্ছে এটা ইলেট ভিডিও স্টুডিও 11। এই সফটওয়্যার ইনস্টল দিলে এখানে একটা সিরিয়াল কি থাকবে, সিরিয়াল কি আছে, জাস্ট এটা দিয়ে অ্যাক্টিভ করলেই হবে। সেটা ইনস্টল দেওয়ার পরে এখানে অল প্রোগ্রামে ইউলেট ভিডিও স্টুডিও 11 নামে একটা শর্টকাট আইকন থাকবে, সেটা আপনারা ক্লিক করলেই এরকম ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আমাদের যা করতে হবে, অবশ্য আমি আপনাদের নতুন করে কি করে দেখাই, ওপেন করে দেখাই। এটা 11। হুম এটা আসছে। আসার পর এখানে তিনটা অপশন আছে: ভিডিও স্টুডিও এডিটর, মুভি উইজার্ড, ডিবি ডিবি টু ডিভিডি উইজার্ড। আচ্ছা, এখানে ভিডিও স্টুডিও এডিটর বলতে ভিডিও এডিট করতে যা দরকার, এবং কি যেভাবে যে ফিচার বা কন্টেন্ট বা মুভি এডিট করতে ভিডিও স্টুডিও এডিটর। আর মুভি উইজার্ড, মুভি মানে ছবি, এটা আমরা বুঝি, ছবি। তারপরে ডিভিডি, ডিবি টু ডিভিডি উইজার্ড মানে আপনার নতুন আপনার ডিভিডি থেকে আর কি ভিডিও তৈরি করতে হলে এখান থেকে করতে হয়। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো ভিডিও স্টুডিও এডিটর, এটা। সেখানে ক্লিক করলে তারপর একটু সময় নেবে। হ্যাঁ, নতুন একটা টাইম, নতুন একটা ওপেন হবে, এরকম ওপেন হবে। এরকম ওপেন হলে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড নীল। তো সাধারণত ডিফল্টভাবে এই ব্যাকগ্রাউন্ডটা কালো থাকে, কিন্তু আমি নীল করে রেখেছি অবশ্য। এটা এখানে গিয়ে আপনার রেফারেন্সে যাবেন, গিয়ে এখানে যে জেনারেলে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আপনার কালো করে নেবেন। তারপরে আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে এসব আর কিছু চেঞ্জ করতে হবে না। এখানে ওয়ার্কিং ফোল্ডার, এই কাজটা কোনখানে সেভ হবে, এটা। তো আপনার এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলেই দেখেন এখানে আর কোনো কাজ নেই অবশ্য। তো এটা কালো হয়ে গেছে, এটা কালো ডিফল্টভাবে কালো থাকবে। তো এবার আমরা যে কাজটি করব সেটা হলো যে এখানে এরকম থাকা অবস্থায় আমরা এখান থেকে এখানে এই যে লেখা আছে টাইমলাইন ভিউ, টাইমলাইনে যাব সরাসরি। তো এখানে এটা আবার প্রফেশনালি তো কাজ করা যায় না, কিন্তু তারপরও মোটামুটি ভালো একটা ভিডিও করা যায়। যদিও সবাই জানেন যে ভিডিও সহজে ভিডিও তৈরি করার জন্য কেমিস্ট্রি সফটওয়্যার আছে, হাইপার ক্যাম আছে, এগুলো তবে ওগুলা থেকে ইউলিটে আরো ভালো কিছু করা যায়, বা লেখার কন্টেন্ট টাইটেল দুটো সুন্দরভাবে বসানো যায়, ইফেক্ট দেওয়া যায় বিভিন্ন। তো বিশেষ করে ইমেজ দিয়েই বেশি কাজ করা যায়। তো আমরা এখন দেখি। তো এখানে দেখেন, ফাইল, এডিট, স্লিপ টুলস, ক্যাপচার, এডিট, তারপরে ইফেক্ট, ওভারলি, আর হইল টাইটেল অ্যান্ড অডিও অ্যান্ড শেয়ার। আচ্ছা, তো ডিফল্টভাবে এডিটই থাকে, এডিট থাকে। তারপরে আপনার এখানে এডিট, এখানে যে এটা আছে, এখানে যে বারটা আছে, এই বার এখানে ক্লিক করলে দেখেন এখানে দেখা আছে ভিডিও, ইমেজ, অডিও, কালার, কি ট্রান্সলেশন, ভিডিও ফাইলচার, টাইটেল, ডিরেকশন প্লাস অ্যানিমেশন, লাইব্রেরি ম্যানেজার।
এখন এখান থেকে যদি আমি ভিডিও ক্লিক করি তাহলে আপনি যে ইম্পোর্ট ভিডিওগুলো করবেন সেটা এখানে থাকবে। আর ভিডিও ইম্পোর্ট করার জন্য এখানে দেখেন এই একটা আইকন আছে, এখানে এই যে লোড ভিডিও এখানে ক্লিক করলে আপনার ফাইলটা আপনার যে নির্দিষ্ট ফাইল থাকবে সেখান থেকে ওপেন করবেন। তবে কিছু কিছু ফাইল আপনার ইম্পোর্ট হবে না যেগুলো ফুল এইচডি, যেমন এটা ফুল এইচডি এর ফরম্যাটটা দেখেন, আনাবেল টু ওপেন ফাইল মশার পণ্য বাংলা নাটক ফুল এইচডি। অবশ্যই এটা সমস্যা আছে, ফুল এইচডি যা আপনার 1920 1080 যে রেজুলেশন এটা শো নাও করতে পারে, তবে MP4 এবং কি 720 1080 যেগুলো আছে ওগুলো ওপেন হবে। ফুল এইচডি ওপেন হবে, তো এটা আমার সম্ভবত কোনো মিসিং আছে আমার এটার আমার ইনস্টলে। সো দেন তারপর আমরা যা করব এখান থেকে ইমেজ যেটা আছে আপনার ইমেজ যতগুলো ইম্পোর্ট করবেন এখান থেকেই সেম উপায়ে ইমেজগুলো এখানে থাকবে। তারপরে আপনার অডিও অডিও আলাদাভাবে ইম্পোর্ট করতে পারবেন, এখান থেকে অডিও ইম্পোর্ট করবেন আর ডিফল্টভাবে এখানে কিছু দেওয়া থাকবে। তারপরে আমরা ধীরে ধীরে এসব নিয়ে আলোচনা করব। তারপরে কালার আপনি কালার দিতে পারবেন, এখানে ইমেজ আকারে কালার দিতে পারবেন। তারপরে আছে আসলে এই ট্রান্সলেশন যেটা এটা অ্যাকচুয়ালি আপনার অ্যানিমেশন আর কি, ইফেক্টের অ্যানিমেশন, কোন ইমেজটা কিভাবে আসবে, থ্রিডি ইফেক্ট কোনটা। তবে অ্যানিমেশনের ভিতরে আবার কয়েকটা আছে, যেমন সিডি আকারে আছে, ব্লুট আছে, ক্লক আছে, প্লিম্প আছে, পে আছে। এটা এক একটা এক এক সিস্টেম আর কি, এক একটা স্টাইল। সে তারপর আছে ভিডিও ফিল্টার, ভিডিওর যে অ্যানিমেশনগুলো আছে ওগুলা থাকবে। তারপরে আপনার থাকবে যে টাইটেলগুলো আছে, যেমন কোন লেখাটা কিভাবে থাকবে, কোন কালারটা কিভাবে হবে, কোনটা কি দিবে, উপরে দিবেন না নিচে দিবেন, কোন দিক থেকে আসবে, কোনটা কি কালার, এগুলো পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে বিগিনার লেভেলে যারা তারা দেখবেন, এবং কি অ্যাডভান্স লেভেলেরও যারা দেখতে পারেন, যারা এটাতে কাজ করেননি তারা, যারা করেছেন তারা তো করেছেনই। তবে আমার এই টিউটোরিয়ালে আমার বলায় অনেক ভুল থাকতে পারে এবং কি আমার উচ্চারণ অনেক ভুল থাকতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি টিউটোরিয়াল সবসময় করি না, তারপরেও শখের বশে এটা ভালো লাগলো তাই করলাম আর কি। আচ্ছা, তারপরে আমরা যেটা বলতেছিলাম, তারপর টাইটেল, তারপর ডিরেকশনে আপনার বিভিন্ন অবজেক্ট থাকবে, যেমন সিম্বল থাকে, তারপরে অবজেক্ট ফ্রেম থাকে। এগুলো আপনারা নেট থেকে নামিয়ে নেবেন, নেটে পাওয়া যায় বিভিন্ন ফ্রেম, বিভিন্ন অবজেক্ট। তারপরে আছে আমাদের ফ্লাশ অ্যানিমেশন বলতে যে মোশনগুলো আছে এখানে ধরি দিই। ফ্লাশ অ্যানিমেশনও পাওয়া যায় অবশ্য। আচ্ছা, তারপরে আছে লাইব্রেরি, তারপরে লাইব্রেরি ম্যানেজার এখানে। আচ্ছা, তারপর আমরা ভিডিও ক্রিয়েট করব। আচ্ছা, ভিডিও আমরা আজকে একটা ভিডিও ক্রিয়েট করব, যেটা আমরা প্রথমে একটা ভিডিও ইম্পোর্ট করব আমরা এখানে। তারপরে ধরুন আমি একটা ভিডিও ইম্পোর্ট করেছি, অন্য একটা করে দেখাই। আচ্ছা, আমরা ইম্পোর্টে গেলাম, তারপরে জাস্ট ধরুন সরি এটা হচ্ছে না। আচ্ছা, আমরা ভূগোল এটা নেই।
আচ্ছা দেখেন, এটা ইম্পোর্ট হইছে অবশ্য। আর ইম্পোর্ট হওয়ার সাথে সাথে আপনি দেখেন এখানে দুইটা অপশন আছে, ভিডিও এবং কি অ্যাট্রিবিউট। আচ্ছা ভিডিও, এখানে দেখেন ভিডিওটা যখন এখানে আসবে তখন কিন্তু এখানে আপনার ল্যাপ কিবোর্ড থেকে যদি স্পেস বাটন ক্লিক করেন তাহলে দেখবেন ভিডিওটা অটোমেটিকলি চলতেছে। তো এখন এটা আমাদের টাইমলাইন। এখানে ওয়ান ভিডিও, টু ভিডিও এবং এখানে টাইটেল, এখানে অডিও, এখানে সং, আপনি যদি অ্যাডভান্স কোনো গান বসাতে চান। তো উম, আজকে এ পর্যন্তই। যদিও আমি আমার টিউটোরিয়াল খুব শর্ট করেছি, কারণ আহ, ছোট ছোট করে দিয়ে দেওয়াই বেটার মনে করি আমি। কারণ আস্তে আস্তে পরবর্তীতে আরও এগুলো নিয়ে আলোচনা করবো, কীভাবে করা যায়, কীভাবে কাটে। উম, তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, আহ, সুস্থ থাকুন, এবং কি পরবর্তী টিউটোরিয়াল জন্য অপেক্ষা করুন।